হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো আজকে আমি একটি বিখ্যাত অথেন্টিক রেসিপি ইলিশ মরিচ খোলা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন দেখি ইলিশ মরিচ খোলা করতে কি কি লাগে। তো ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে কলা পাতা। তো কলা পাতাগুলিকে আগে আমি একটু সেঁকে নিয়েছি, কারণ সেঁকে নিলে কাঁচা স্মেলটাও চলে যায়, প্লাস হচ্ছে ভাজ দিতে সুবিধা হয়। এখন আমি কিছু কোচানো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এবং যেহেতু মরিচ খোলা কাজে মরিচের পরিমাণ তো অনেক দিতে হবে। তো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ পেস্ট এবং সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট এবং লবণ। এখন দিয়ে দিচ্ছি কালো এবং সাদা দুই ধরনের সরিষা, তার সঙ্গেও 5-6টি কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষা যখন পেস্ট করব তখন কাঁচামরিচ না দিলে সরিষাটা তিতো হয়ে যায়। তো সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই ক্ষেত্রে সরিষার তেলটা দিয়ে মশলাটাকে একদম ভালো করে কেসলে মেখে নিতে হবে। মাখার মধ্যেই দেখা যাবে পেঁয়াজটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই ইলিশ মরিচ খোলা রেসিপিটি আমি করছি ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে। তো লেজ এবং মাথাকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ইলিশ মাছের পিস দিয়েও করে নিতে পারেন। তো এখন আমি সম্পূর্ণ মাছগুলি মশলার সঙ্গে ভালো করে মেখে নিব। একদম ভালো করে মশলাটাকে কেসলিয়ে ইলিশের গায়ে জন্য ভালো করে মশলাটা একদম ঢুকে যায়। এবং এই মাখানোটা এমনভাবে মাখাতে হবে যে মাখাতে ইলিশ মাছটা 50% কুকড হয়ে যাবে। এখন আমি 5-6টির মতো লাল টুকটুকে কাঁচামরিচ রেখেছিলাম, সেটাকে এখন মুখটা একটু কেটে নিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এটা তো মরিচ খোলা, জালের পরিমাণটা একটু বেশি হতে হবে। আর এই মরিচটা দিলে দেখতেও ভাল লাগবে, ঝালটাও ছড়াবে, প্লাস হচ্ছে একটা ফ্লেভার আসবে। সেই জন্য দিয়ে আবারও আমি ইলিশ মাছটাকে কিছুক্ষণ মেখে নিচ্ছি। তো আমার মাখানোটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি যে ব্লেন্ডারে সরিষা পেস্ট করেছি এটা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি, এবং উপর থেকে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, কারণ সরিষার তেলে এই রান্নাটা খুবই টেস্ট হয়। ইলিশ ভাপা মানে সরিষার তেল। তো দিয়ে ফোল্ডিং করে রেখে এদিকে ননস্টিকের একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম, এবং এক পিস আলুকে রাউন্ড করে কেটে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। আবার তার উপরে 3-4টি কলা পাতা ভাজ করে দিয়ে দিয়েছি। আর এই প্রসেসিংটা করার কারণ হচ্ছে নিচ দিয়ে যেন মাছটা পুড়ে না যায়, সেজন্যে। এখন আমি মাছটা ফোল্ডিং করে রেখেছিলাম যে সেটা দিয়ে আবারও উপর থেকে একটি কলা পাতা দিয়ে দিলাম, যেন ভাপটা বের হয়ে না যায়। এখন চারপাশ থেকে কলা পাতাগুলিকে ভালো করে ভাঁজ দিয়ে উপর থেকে লিড দিয়ে কভার করে দিব কুকড না হওয়া পর্যন্ত। এবং লিডের গায়ে যে ছোট একটি ছিদ্র রয়েছে সেটা একটি লং দিয়ে অফ করে দিলাম, যেন ভাপটা বের হয়ে না যায়। আঁচটাকে লো ফ্লেমে রেখে আমি 30 মিনিট অপেক্ষা করলাম। 30 মিনিট পর বার্নারটা অফ করে লিড সরিয়ে নিয়েছি। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, পুরা বাসা ইলিশ মরিচ খোলার গ্রানে মোমো করছে। তো আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিলাম কলা পাতা সহ। এখন আমি কলা পাতাগুলি সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই মজার ইলিশ মরিচ খোলা। কি ইয়াম্মি এবং কি যে টেস্টি হয়েছে না, দেখেই আপনারা বুঝতে পারবেন। ফ্রাই প্যানে আলুগুলি তো কুকড হয়ে গিয়েছে, এগুলিও কিন্তু খাওয়া যাবে। আর এই ইলিশ মরিচ খোলা যেমনই জাল সেই রকম টেস্টি হয়, মানে একবার খেলে দেখবেন যে বারবারই খেতে ইচ্ছে করে। কি যে মজার, মানে গ্রানটা শুনলেই মনে হয় যে পেট ভরে যায়। আমার তো তর্স হয়েছে না যে কখন আমি খাবো। তো আমি একটু চামিচি নিয়ে সেকে দেখছি যে কেমন লাগে। কি যে মজা, কি যে ইয়াম্মি হয়েছে। তো আমার হাতের ইলিশ মরিচ খোলা খেতে চাইলে আপনারা আমার বাসায় চলে আসবেন। আর হচ্ছে আপনারা বাসায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটি তৈরি করে খাবেন, যে খুবই টেস্টি একটি রেসিপি। আমার হাতের ইলিশ মরিচ খোলার ফাইনাল লুকসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনাল লুকস দেখেই আপনারা বুঝতে পারবেন যে এর স্বাদ কতটুকু হয়েছে। আর এদিকে তো সবাই খেতে বসে যাচ্ছে। তো এর আগে ফার্স্টে স্পন্দনের বাবা শুরু করলো। তো আমি আপনাদের কাছ থেকে এর আগে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।